ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খেলাফত খলিফা নির্বাচন পদ্ধতি। যিনি মুসলমানদের নেতা হবেন, মুসলমানদের খলিফা হবেন, মুসলমানদের আমির হবেন, এই খলিফা নির্বাচন পদ্ধতির মৌলিকভাবে 4টি পদ্ধতি পাওয়া যায়। খলিফা নির্বাচন পদ্ধতি মৌলিকভাবে কয়টি পাওয়া যায়? 4টি। এই 4 পদ্ধতির কোন এক পদ্ধতির মাধ্যমে মুসলমানদের খলিফা নির্বাচিত হন। আল্লাহর নবী ইন্তেকালের আগে ওনার পরবর্তী খলিফা কে হবেন উনি বলে যান নাই। খলিফা নির্বাচনের প্রথম পদ্ধতি হচ্ছে ইশারা ইঙ্গিত। জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম সরাসরি বলবেন না, ইশারা করে যাবেন। আল্লাহর নবী দুনিয়ায় থাকতে ওনার পরবর্তী খলিফা কে হবেন সরাসরি বলেন নাই, নাম বলে যান নাই, তবে ইশারা করে গিয়েছি কে পরবর্তী খলিফা হবে। যিনি মুসলমানদের খলিফা হবেন উনি মুসলমানদের মসজিদের ইমাম হবেন, খতিব হবেন, ঈদের নামাজ পড়াবেন, জুমার নামাজ পড়াবেন, মুসলমানদের বিচার কার্য উনি ফায়সালা করবেন। কে? খলিফা। এখন আমাদের খলিফার কি অবস্থা? আমরা এমন দুর্ভাগা জাতি, এমন পোড়া কপালওয়ালা জাতি, যারা আমাদের নেতা এক ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত এদের কেউ নামাজ পড়াতে পারবে? বলেন। একজন পারবে, সংসদে একজন হুজুর আছে এখন, সিলেটের আলেম, উনি পারবেন। সিলেটের উনি ছাড়া কেউ পারবে না। এমন দুর্ভাগা জাতি আমরা। মাঝে মধ্যে যখন মাইকের সামনে দাঁড়িয়ে এরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনলে মনে হয় লজ্জায় মাটির নিচে চলে যায়। এরা আমাদের নেতা, আউযুবিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না। জাতির দায়ী গুরুত্বপূর্ণ আসন ওনারা বসে আছে। অযোগ্য লোকগুলো জাতির দায়িত্বে বসার কারণেই নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত আজকে সবাই দুর্নীতিবাজ। একজন গাড়ি চালক, ড্রাইভারের যদি দুর্নীতির অবস্থা হয়, উনি যার গাড়ি চালান ওনার কি অবস্থা? উনি যার চাকরি করেন ওনার কি অবস্থা? পুরা দেশ এখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত একজন ড্রাইভার, পিয়ন, তার টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা, তার ছেলে গাড়ি চালায় কয়েক কোটি টাকা দামের গাড়ি, সেই জন্য ড্রাইভার বেতন কত হতে পারে? 20 থেকে 30,000। অযোগ্য লোকগুলো সব বসে আছে। বর্তমানে যে যত বড় বাটপার, সিটার, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, প্রতারক, অশিক্ষিত, সে তত বড় নেতা। দুর্ভোগ আমাদের মুসলমানদের জন্য, দুর্ভোগ। আল্লাহ পাক আমাদের মুসলমানদের জন্য যোগ্য খলিফা, যোগ্য নেতা আমাদের কপালে নসিব করেন, সকলে বলি আমিন। যিনি আমাদের নামাজ পড়াবেন, ঈদের নামাজ পড়াবেন, জুমার নামাজ পড়াবেন, বিচার কার্য ফায়সালা করবেন। আজকে যদি আমাদের এমপি সাহেব, মন্ত্রীরা এখানে বসে জুমার খুতবা দিতেন, ওনারা দায়িত্বহীন কণ্ঠে যে হক কথাগুলো বলতে পারতেন, আমরা কি সেগুলো বলতে পারি? বলেন, কেন পারি না? বললেই তো আপনারা বের হওয়ার আগে তো শুরু করবেন সমালোচনা, বের হওয়ার আগে শুরু করবেন। এমপি সাহেব যদি এখানে বসে একটা গরম কথা বলেন, কারো ক্ষমতা আছে কিছু বলার? বলেন, কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক আমাদেরকে এরকম যোগ্য নেতা দান করেন যিনি আমাদের ইমামতি করতে পারেন, সকলে বলি আমিন। যিনি মুসলমানদের খলিফা হবেন উনি মুসলমানদের ইমামও হবেন, খতিবও হবেন, উনি জুমার নামাজ পড়াবেন, ঈদের নামাজ পড়াবেন, উনি বিচার কার্য ফায়সালা করবেন। আল্লাহর নবী ইন্তেকালের আগে ওনার পরবর্তী খলিফা কে হবেন সরাসরি নাম বলে যান নাই, কিন্তু ইশারা করে গিয়েছে। 4টা হাদিস পেশ করবে, মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, লাম্মা মারিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদাহুল্লাযী মাতা ফি, আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, যেই অসুস্থতার কারণে আল্লাহর নবী ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, ওই অসুস্থ হওয়ার পর ফাহাদারাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেল, ফাউজ্জিনা, মসজিদে আজান দেয়া হলো। সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য মসজিদে অপেক্ষা করছে, কিন্তু আল্লাহর নবী অসুস্থ, ঘর থেকে বের হতে পারছেন না। এই অবস্থায় নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, হে আমার সাহাবীরা, তোমরা আবু বকরকে বলো সে যেন মসজিদে মুসল্লিদের নামাজ পড়ায় দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা বকরিন রাজুলুন আসিফ,
আবু বকর তো একজন নরম দিলের মানুষ, অত্যন্ত নরম দিলের মানুষ। ইযা কামা ফি মাকামিক ফালাম ইয়াস্তাতি আন ইউসাল্লিয়া বিন নাস, আবু বকর যখন আপনার মুসল্লায় দাঁড়াবে তখন তার দ্বারা মানুষদেরকে নামাজ পড়ানো সম্ভব হবে না, নরম দিলের মানুষ। এরপর নবীজি আবার বললেন, মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, হে আমার সাহাবীরা আবু বকরকে বলে দাও সে যেন মুসল্লিদেরকে নামাজ পড়ায়া দেয়। সাহাবীরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো একজন নরম দিলের মানুষ, সে যখন আপনার জায়নামাজে দাঁড়াবে মুসল্লিদেরকে নামাজ পড়ানো তার দ্বারা সম্ভব হবে না। নবীজি আবার বললেন, মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, হে সাহাবীরা তোমরা আবু বকরকে আদেশ করো সে যেন মুসল্লিদেরকে নামাজ পড়ায়া দেয়। নবীজি তিনবার আদেশ করলেন। তিনবার বলার পর ফাখরাজ আবু বকরিন ফাসাল্লা বিন নাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন এবং মুসল্লিদেরকে নামাজ পড়ায়া দিলেন। নামাজ পড়ানোর আগে ফাওয়াজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি খিফা, আল্লাহর নবী নিজেকে একটু সুস্থ বোধ করলেন, মনে হচ্ছে যে আমি নামাজে যেতে পারবো। ফাখরাজা ইউহাদা বাইনা রাজুলাইন, আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে ঘর থেকে বের হয়ে গেলেন। অসুস্থ মানুষ, হাঁটার শক্তি নাই, জামাতে নামাজ পড়ার জন্য দুইজন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, কান্নি আনজুরু রিজলাইহি তাখুতানি মিনাল ওয়াজা, আমার চোখের সামনে এখনো কেমন যেন ভাসছে আল্লাহর নবী অসুস্থতার কারণে পাও হেসতে যাচ্ছিলেন, নিজের পায়ের উপর ভর করে হাঁটবেন এই শক্তি নবীজির নাই। অন্যের কাঁধে ভর করে নবীজি ঘরে নামাজ আদায় করবেন এটা তিনি বরদাস্ত করলেন না। সাহাবীদের কাঁধের উপরে ভর করে পাও হেসড়ে টেনে হেসড়ে উনি মসজিদে চলে গেলেন। আজকে মুসলমান সুস্থ মানুষ, জামাত তো দূরের কথা, মসজিদেও নামাজ পড়ে না এমন, ঘরেও নামাজ পড়ে না এমন মুসল্লি নাই। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ নাই, থাকলে সব গুনাহ মাফ। ওই নবী এমন অসুস্থ, হাঁটার কোনো শক্তি নাই, এরপরেও জামাত ছাড়েন না। দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে চলে গেলেন। আর আমরা কি করি? মাঝে মধ্যে দেখি আমাদের 1 নম্বর গেটের সামনে দাঁড়াইয়া ক্যারাম বোর্ড খেলে একদল, বিরক্ত লাগে দেখলে। মুসলিম মাথায় টুপি, আসেন নামাজ পড়ছে, বের হয়েছে গিয়ে ওখানে ক্যারাম খেলতেছে। আর কিছু তো বেশিরভাগ লোক নামাজই পড়ে না। এখন আবার নাই, আল্লাহ হেফাজত করুক, যারা উঠাই দিয়েছে আল্লাহকে হেদায়েত দান করুক। এখানে যেন কখনো ক্যারাম বোর্ড না বসে, সকলে বলি আমিন। যদি কেউ বসায় পরবর্তী নাম ঘোষণা, আমি জানি কারা এগুলো বসায়, কার নেতৃত্বে এটা হচ্ছে আমি জানি, আমার কাছে নিউজ আছে। যাই বসায় ওনার বাবা আমাদের মুরব্বী, আমি বলবো যে আপনি ছেলেকে আপনি সংশোধন করে দেন যাতে ওনার মাধ্যমে অপকর্মটা এলাকায় না হয়। ঠিক আছে, যাক মেসেজ দিয়ে দিলাম। নবীজি বের হয়ে গেলেন ঘর থেকে, সিদ্দিক আকবর নামাজ পড়াবেন। উনি যখন দেখলেন নবীজি চলে আসতেছেন, ফারাদ আবু বকর আন ইউআখার, আবু বকর একটু পিছনে আসতে চাইলেন, নবীজি নামাজ পড়াবেন। নবীজি ইশারা করলেন, না তুমি তোমার জায়গায় থাকো, তুমি নামাজ পড়াও। এরপর আল্লাহর নবী আসলেন, হাত্তা জালাসা ইলা জামবিহি, আল্লাহর নবী সিদ্দিক আকবরের পাশে বসে গেলেন। এরপর আবু বকর দাঁড়িয়ে সমস্ত মুসল্লিদেরকে নামাজ পড়াইয়া দিলেন। আল্লাহর নবী ইঙ্গিত করে দিলেন, আমার পরবর্তী খলিফা আবু বকর হবে, কারণ মুসলমানদের খলিফা ইমাম হয়। কি হয়? কথা বুঝে আসতেছে? 2 নম্বর হাদিস। কে ঘড়ির দিকে তাকাবেন না, কেউ ঘড়ির দিকে তাকাবেন না, আমার দিকে তাকান সবাই। আমি না ছাড়লে ঘড়ি দেখে কি করবেন আপনি? ঘড়ি দেখবেন না। আমি যখন মন চায় তখন বয়ান ছাড়বো, এটা আমার ইচ্ছা, এটা আমার স্বাধীনতা আছে। ঘড়ির টাইম বেঁধে দেওয়া এটা কোনো নীতি না। খতিব সাহেব যখন বয়ান শুরু করবেন এটা ওনার ইচ্ছা, ওনার ইচ্ছে উনি বয়ান শুরু করবেন, ওনার ইচ্ছে উনি বয়ান ছাড়বেন। এটা নিয়ে আপনাদের কারো কোনো কথা বলার সুযোগ ইসলামে নাই। কেউ ঘড়ির দিকে তাকাবেন না, আমার দিকে তাকান সবাই। ঢিলামি করতে করতে আপনারা এমন পর্যায়ে পৌঁছে গেছেন, এখন আপনারা সবাই আমার ছাত্র, আমি আপনাদের শিক্ষক কিনা বলেন? যেভাবে আমি বলি সেভাবে আপনাদেরকে চলতে হবে। যদি ঠিক মতো টাইম মতো আসেন, আমিও টাইম মতো মেম্বারে বসবো। ঠিক মতো না আসলে আমি দেরি করে বসবো, নামাজ 2টাই হবে। দাওয়াত থাকলে মিস, সমস্যা নাই, আমাদের দাওয়াত থাকে না। যাই হোক, 2 নম্বর হাদিস, বুখারীর হাদিস, ইদাম্মাদান আয়েশার বর্ণনা।
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস ফি মারদিহি, আল্লাহর নবী ওনার অসুস্থতার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন তিনি যেন মানুষদেরকে নামাজ পড়ায়া দেয়। আগের হাদিসে সাহাবীদেরকে বললেন তোমরা আবু বকরকে বলো সেই জন্য নামাজ পড়ায়া দেয়। এই হাদিসের মধ্যে নবীজি সরাসরি আবু বকরকে আদেশ করলেন তুমি নামাজ পড়ায়া দাও। ফাকানা ইউসাল্লি বিহিম, আল্লাহর নবীর আদেশ পাওয়ার পর হযরত আবু বকর সমস্ত মুসল্লিদেরকে নামাজ পড়ায়া দিলেন। নবীর জীবদ্দশা আবু বকর নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। নবী ইঙ্গিত দিলেন যে আমার পরবর্তী খলিফা, যেহেতু খলিফার দায়িত্ব নামাজ পড়ানো, ইঙ্গিত দিয়ে দিলেন ও সাহাবীরা আমার পরবর্তী খলিফা হওয়ার যোগ্য কে? আবু বকর। ইঙ্গিত দিয়ে দিলেন। 3 নম্বর হাদিস, এটা বুখারীর হাদিস, মন দিয়ে শুনেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আন্না ইমরাতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকাল্লামাতহু ফি শাইইন, আসার পর নবীর সাথে কিছু কথাবার্তা বললেন। ফাআমারাহা বিআমরিন, আল্লাহর নবী ওই মহিলাকে একটা বিষয় আদেশ করলেন। আদেশ করার পর মহিলা নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন কোন বিষয়ের প্রশ্নের সম্মুখীন হলে আপনার কাছে সেটার সমাধান করি। সব বিষয় তো আমরা জানি না, কোনো প্রয়োজন পড়লে আমরা আপনার কাছে এসে সমাধান করি। ইল্লাম আজিদকা, যখন আপনি থাকবেন না, আপনাকে আমরা পাবো না, তখন এর সমাধানের জন্য আমরা কার কাছে যাব? ইল্লাম আজিদকার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন ইন আসাবাকাল মাউতু ফালাম আজিদকা ফামা আফআল, যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তখন এই সমস্যার সম্মুখীন হয়ে গেলে সমাধান কে করবে একটু আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন ইল্লাম তাজিদিনি ফাতি আবা বকর, যখন তোমরা আমাকে না পাইবা আমি দুনিয়া থেকে চলে যাব, টেনশন করার কিচ্ছু নাই, আমার আবু বকর আছে না, তোমরা সমাধানের জন্য আমার আবু বকরের কাছে চলে যাবা। এই হাদিসের মাধ্যমে নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন আমার পরবর্তী খলিফা হবে আবু বকর, সে একমাত্র যোগ্য। 4 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা আদরি মা বাকাই ফিকুম, হে আমার সাহাবীরা শুনো, আমার জানা নাই আমি তোমাদের মাঝে আর কতদিন বেঁচে থাকবো, আমার জানা নাই। তবে শোনো, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, তখন কোন সমস্যার সম্মুখীন হলে তোমরা এই 2 ব্যক্তি অনুসরণ করবা। ও আশারা ইলা আবি বকর ও উমর, এই কথা বলে আল্লাহ পাক আবু বকর এবং উমরের দিকেই ইশারা করলেন। সমস্যা সমাধান হবে, আবু বকর আছে, উমর আছে। নবীজি প্রায় জায়গা বলেছেন আমি আবু বকর উমর, আমি আবু বকর উমর। নবীজি উহুদ পাহাড়ে আবু বকর উমর নবীজির সাথে, নবীজি মদিনায় শুয়ে আছেন, এক পাশে আবু বকর আরেক পাশে উমর। সুবহানাল্লাহ। আমার পরে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে এই 2 জন, আবু বকর আর উমর। নবীজি একদিন উহুদ পাহাড়ে দাঁড়ানো, আবু বকর উমর সাথে, উহুদ পাহাড় কাঁপাকাঁপি শুরু করছে। নবীজি বলে হে উহুদ থামো, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, একজন শহীদ আছে। নবী দ্বারা উদ্দেশ্য নবীজি নিজে, সিদ্দিক দ্বারা উদ্দেশ্য আবু বকর, শহীদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত উমর। নবীজি আবু বকর উমরের দিকে ইশারা করে এই কথা বুঝিয়ে দিলেন ও দুনিয়ার মুসলমান, আমার ইন্তেকালের পর মুসলমানদের খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রথমে গ্রহণ করবে আবু বকর, আবু বকরের পরে গ্রহণ করবে আমার সাহাবী হযরত উমর। তাহলে নবীজি ওনার জীবদ্দশায় পরবর্তী খলিফার নাম ঘোষণা করে জান্নাত ইশারা করে গেছেন, কি হবেন? আবু বকর। আবু বকর খলিফা হলেন। 2 নম্বর পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। কি করে যাবেন? নাম ঘোষণা করে যাবেন। নবীজির ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন, উনি খেলাফতের মসনদে বসা। আবু বকর মাঝে মধ্যে বড় বড় সাহাবীদেরকে ডাকতেন, ডেকে বলতেন আচ্ছা বলো তো ওমর কেমন? সাহাবীরা বলতেন ওমর তো অনেক ভালো মানুষ, অনেক জ্ঞানী গুণী, ওনার মতো মুত্তাকি পরহেজগার আরেকজন পাওয়া যায় না। কেউ কেউ বলতেন যে উনি একটু রাগী মানুষ, রাগ বেশি। হুজুর ভালো হলে হুজুরের কি বেশি? রাগ বেশি। সিদ্দিক আবু বলেন তোমরা কি যে বলো, আমার পরবর্তী খলিফা হওয়ার মতো ওমর ছাড়া তো আমি যোগ্য আর কাউকে দেখছি না।
তার মানে জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেলেন। এরপরে খলিফা হলেন আমর। আবু বকর মারা গেলেন, আমর খলিফা হলেন। আমর খলিফা হওয়ার পর 3 নম্বর পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচন করার জন্য একটা মজলিসে শুরা গঠন করে দিলেন। আমাদের এখানে আছে না উপদেষ্টা কমিটি, আছে না? উপদেষ্টা কমিটি গঠন করে দিবেন, এরাই মিলে একজন খলিফা নির্বাচন করবেন। আমরে ফারুক 6 জনের একটা উপদেষ্টা কমিটি গঠন করে দিলেন, 6 জনের। এই 6 জন মিলে পরবর্তী খলিফা নির্বাচন করেছে। এরপরে 4 নম্বর পদ্ধতি, দেশের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্য থেকে কয়েকজন একজনকে খলিফা মেনে তার হাতে বায়াত নেবেন। পরবর্তীতে সাধারণ জনগণ আস্তে আস্তে এক এক করে ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। এই হলো 4 পদ্ধতি। 1 নম্বর, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম সরাসরি না বলে ইশারা করে যাবেন। 2 নম্বর, নাম ঘোষণা করে যাবেন। 3 নম্বর, মজলিসে শুরার মাধ্যমে গঠন হবে। 4 নম্বর, দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন মিলে একজনকে খলিফা মেনে নেবে, পরবর্তীতে আস্তে আস্তে জনগণ মেনে নেবে। তাহলে সিদ্দিক আকবর খলিফা হলেন ইশারার মাধ্যমে, হযরত ওমর খলিফা হলেন জীবিত খলিফার নাম বলে দেওয়ার মাধ্যমে, উসমান খলিফা হলেন পরামর্শের মাধ্যমে, আলী খলিফা হলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ওনাকে খলিফা মেনে নিয়েছেন, পরবর্তীতে অন্যান্য সাহাবীরা ওনাকে খলিফা মেনে নিয়েছেন। এই হলো খলিফা নির্বাচনের 4 পদ্ধতি। তাহলে আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো 2টা ভূমিকা, কিন্তু এটা আমাদের মূল আলোচনা শুরু হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। মূল আলোচনার ভূমিকা হলো 2টা। 1 নম্বর, আহলে বাইত কাকে বলে। আহলে বাইত দ্বারা 1 নম্বর উদ্দেশ্য নবীর বিবিগণ, 2 নম্বর উদ্দেশ্য নবীর পরিবারের সমস্ত সদস্যগণ। 2 নম্বর, খলিফা নির্বাচন পদ্ধতি 4টা। 1 নম্বর, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম সরাসরি ঘোষণা না করে ইশারা করে যাবেন। 2 নম্বর, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। 3 নম্বর, জীবিত খলিফা একটা মজলিসে শুরা গঠন করে দিবেন, উপদেষ্টা কমিটি, এরা খলিফা নির্বাচন করবেন। 4 নম্বর, দেশের গণ্যমান্য ব্যক্তি বলবেন একজনকে খলিফা মানবেন, বাকি অন্যান্য সাধারণ জনগণ আস্তে আস্তে ওনাকে খলিফা মেনে নেবেন। এই হলো 4 পদ্ধতি। বুঝে আসছে তো? এই হলো মূল ভূমিকা। আগামী 7টা থেকে আমূল আলোচনা শুরু হবে। আল্লাহ